ওয়েলকাম টু আওয়ার মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্স। আজকের তৃতীয় ক্লাসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কিছু বেসিক ব্যবহার শিখব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মূলত অনেক অ্যাডভান্স ব্যবহার রয়েছে যা আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখব। আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখব যা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমাদের একটি সেলস রিপোর্ট রয়েছে। এখানে আমাদের কিছু সেলস ম্যানেজার নাম রয়েছে এবং তাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কে কত টাকা সেলস করেছে তার একটি রিপোর্ট এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এই রিপোর্টের মধ্যে 10,000 টাকার উপরে কে কে সেল করেছে সেটা দেখতে, অথবা কে কে এখান থেকে 500 টাকা বা 1,000 টাকা নিচে সেল করেছে আমরা সেগুলোকে দেখতে যাচ্ছি। এবং সেগুলোকে দেখতে চাচ্ছি মূলত সেগুলো একটা নির্দিষ্ট কালার এবং একটি ফরম্যাটিং আপনার সামনে দেখাবে যেভাবে আপনি দেখতে চাচ্ছেন। অথবা আপনি চাচ্ছেন যে এখান থেকে 500 থেকে 1,000-এর ভিতরে কারা কারা সেলস করেছে তাদেরকে আপনি একটা কালার দিতে চাচ্ছেন। অথবা আপনি এখান থেকে দেখতে চাচ্ছেন এখান থেকে টপ 10 ভ্যালু, অর্থাৎ প্রথম 10 জন যারা সর্বোচ্চ সেলস করেছে, অথবা সর্বনিম্ন 10 জন যারা সর্বনিম্ন সেল করেছে। অথবা আপনি এখান থেকে দেখতে চাচ্ছেন এক্স্যাক্ট 5,000 টাকা কারা কারা সেল করেছে বা 10,000 টাকা কারা কারা সেল করেছে সেটা দেখতে যাচ্ছেন। অথবা আপনি দেখতে যাচ্ছেন যে এখানে 10,000 টাকা বা 5,000 টাকা একই ভ্যালু একাধিকবার সেল হয়েছে কিনা। তো চলুন আমরা সেগুলো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে দেখে নিই। তো কন্ডিশনাল ফরম্যাটিং আপনি যতটুকু এরিয়ার মধ্যে ব্যবহার করতে চাচ্ছেন প্রথমে আপনি সেই এরিয়াটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে চলে যাবেন হোম মেনুতে। হোম মেনুতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটি মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে। আমরা আজকে দেখব হাইলাইট সেল রুলের কাজ। মূলত হাইলাইট সেল রুল থেকে আমরা দেখতে চাচ্ছি আমার উক্ত সেলসগুলোর মধ্যে 5,000 টাকার উপরে কে কে সেলস করেছে সেটা দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য আমরা গ্রেটার দেনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ভ্যালু দিতে বলছে, তো আমরা এখান থেকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি। 5,000 টাকা দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট কন্ডিশনাল ফরম্যাটিং একটি ফরম্যাট আপনাকে দিয়ে দিয়েছে। লেখাটার কালার হচ্ছে লাল এবং ফিল কালার হচ্ছে হালকা লাল, যেটা আপনাকে মূলত বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। আপনি যদি আপনার মতো আরও ডিজাইন দিতে চান এখান থেকে আপনারা এই অ্যারোতে ক্লিক করে কাস্টম ফরম্যাটে চলে যাবেন। তো কাস্টম ফরম্যাটে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা ফন্ট কালার সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি আমার লেখার কালারটা গাঢ় লাল হোক, তো আমি এই লালটা সিলেক্ট করে দিচ্ছি। এবং আমি চাচ্ছি আমার ফিল কালারটা সবুজ দেখাক, তো আমি এখান থেকে ফিল কালারে গিয়ে হালকা একটা সবুজ কালার দিয়ে দিলাম। তো দিয়ে আমি যদি এখন ওকে দেই, ক্লিক ওকে দেই, দেখুন আমরা যেই ফরম্যাটিংটা ইউজ করেছি সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখানে প্রত্যেকটা সেই সব সেলস কালার হয়েছে যেগুলো 5,000 টাকার উপরে। আমি যদি এখন এখান থেকে একটা সেল ধরুন 4,000 টাকা করে দিলাম, দেখুন এটা কিন্তু আর কালার নেই। অর্থাৎ 5,000 থাকলে কালার হবে এবং 4,499 টাকা থাকলেও সেটা কিন্তু আর কালার হবে না। দেখুন এটা কিন্তু কালার চলে গেল। তো এটাই মূলত কন্ডিশনাল ফরম্যাটিংয়ের গ্রেটার দেনের কাজ। তো আমরা দেখি এখন কন্ডিশনাল ফরম্যাটিংয়ের লেস দেনের কাজ কি। লেস দেনের কাজ হচ্ছে তার ঠিক বিপরীত। তো আপনি চাচ্ছেন যে এখান থেকে নির্দিষ্ট কিছু ভ্যালু দেখতে যেগুলো আপনার 10,000 টাকা বা 5,000 টাকার নিচে। আমরা চাচ্ছি 5,000 টাকার নিচে যেগুলো সেগুলো সবুজ কালার হোক। তো 5,000 টাকা আমরা দিয়ে এখন এখান থেকে আমরা আমাদের মতো ডিজাইন সিলেক্ট করার জন্য কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই অ্যারোতে ক্লিক করে কাস্টম ফরম্যাটে ক্লিক করলাম। এখান থেকে আমরা চাচ্ছি লেখার কালার হবে সবুজ, নীল কালার দিয়ে দিলাম এবং ফন্ট কালার আমরা নীল দিয়ে দিব এবং ফিল কালারটা আমরা এখান থেকে হালকা হলুদ দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আমাদের যেই সকল সেল 5,000 টাকার নিচে সেগুলো একটা কালার হয়ে গিয়েছে। তো আপনি যদি আপনার কন্ডিশনাল ফরম্যাটিং আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চান, অর্থাৎ আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আর রাখতে চাচ্ছেন না, তো কন্ডিশনাল ফরম্যাটিং আপনি রিমুভ করতে চাইলে আপনি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অ্যারোতে ক্লিক করবেন এবং সেখান থেকে চলে যাবেন ক্লিয়ার রুল। ক্লিয়ার রুল থেকে আপনি যদি এখানে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল সিলেক্ট করেন তাহলে আপনি যেই এরিয়াটুকু সিলেক্ট করছেন সেখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং রিমুভ হয়ে যাবে। আর যদি নিচের এই অপশনটা ক্লিক করেন অর্থাৎ ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার শিট, অর্থাৎ আপনার এই পুরো শিটের মধ্যে যতগুলো কন্ডিশনাল ফরম্যাটিং থাকবে সব একসাথে রিমুভ হবে। তো আমরা এটাই দিচ্ছি। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং রিমুভ হওয়ার পরে এখন আমরা দেখতে চাচ্ছি এখানে আমাদের 1,000 থেকে
3000-এর মধ্যে কারা কারা সেল করেছে তাদেরকে কালার করতে চাচ্ছি। তো এটা দেখার জন্য আমি এরিয়া সিলেক্ট করার পর চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। তারপর এখান থেকে হাইলাইট সেল রুলে আমরা চলে যাব বিটুইন। তো বিটুইনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত থেকে কতর মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে বটম ভ্যালু। তো বটম ভ্যালু আমি চাচ্ছি 1000 এবং টপ ভ্যালু আমি চাচ্ছি 3000, অর্থাৎ 1 থেকে 3000-এর মধ্যে যারা যারা সেল করেছে তাদেরটা একটা কালার দিতে। তো বাই ডিফল্ট যে কালার আছে আমি সেটাই রেখে যদি ওকে দেই, দেখুন আমার কিন্তু সুন্দরভাবে যেগুলো 1 থেকে 3000-এর মধ্যে সেল হয়েছে এগুলো একটা কালার চলে আসলো। তো আমি এই কন্ডিশনাল ফরম্যাটিং রিমুভ করার জন্য আবার এখানে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল দিলাম। তো আমার কন্ডিশনাল ফরম্যাটিং চলে গেল। এখন আমরা দেখতে চাচ্ছি যে ইকুয়াল টু, অর্থাৎ আমার এখানে এক্স্যাক্ট 5000 টাকা কে কে সেল করেছে সেটা দেখতে চাচ্ছি। তো আমরা এরিয়া সিলেক্ট করার পরে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যারোতে ক্লিক করে হাইলাইট সেল রুল থেকে আমরা চলে যাব ইকুয়াল টুতে আমরা চলে যাওয়ার পর এখান থেকে লিখব 5000, অর্থাৎ আমার এক্স্যাক্ট 5000 টাকা কে সেল করেছে সেটা আমরা দেখতে যাচ্ছি। দিয়ে আমি এখন ওকে দিয়ে দিব। দেখুন এক্স্যাক্ট 5000 টাকা কিন্তু কেউ সেল করেনি, কেউ 5000 টাকার বেশি অথবা কম এইভাবে সিলেক্ট করেছে। এক্স্যাক্ট 5000 টাকা কারণ এই জন্য আমার কোনো কালার হয়নি। আমি যদি এখান থেকে একটা সেলকে 5000 বানিয়ে দেই, দেখুন এটা কিন্তু কালার হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ইকুয়াল টুর কাজ। তো আমি আবারও কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখন আমরা দেখব যে আমরা এখান থেকে নির্দিষ্ট কিছু লেখা যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে হাইলাইট করব। ধরুন আমি এই এরিয়াটুকু সিলেক্ট করছি এবং চাচ্ছি এইখান থেকে আমার যে আবির লেখাটা আছে আবির লেখাটা কালার হোক। তো এটা করার জন্য আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব, সেখান থেকে হাইলাইট সেল রুল থেকে আমরা চলে যাব টেক্সট দ্যাট কন্টেইন। এখানে যদি আমরা কোনো লেখা লিখি, ধরুন আবির লিখলাম, আবির লিখলে আমরা ধরুন এখান থেকে গ্রিন এই ফরম্যাটিংটা সিলেক্ট করে দিলাম, দিয়ে যদি এখন ওকে দেই, দেখুন যেখানে যেখানে আবির লেখা একসাথে আছে অর্থাৎ ABIR এই 4টা লেখা একসাথে আছে, শুধুমাত্র সেগুলো হাইলাইট হয়েছে। যেহেতু কবিরের সাথেও আমার কে রয়েছে, তারপর আবির রয়েছে, এই জন্য কবির এবং আবির একসাথে হাইলাইট হয়ে গিয়েছে। আমি যদি নিচে কোনো একটা সেলে ABIR লিখি, দেখুন সেটা কিন্তু আমার কালার হয়ে যাবে। তো এটাই মূলত ছিল কন্ডিশনাল ফরম্যাটিং টেক্সট দ্যাট কন্টেইনের কাজ। আমি এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য Ctrl Z প্রেস করছি এবং তারপরে আমরা দেখব আমরা কিভাবে এখান থেকে টপ 10 ভ্যালু হাইলাইট করব, অর্থাৎ সর্বোচ্চ 10টা ভ্যালু আমরা কিভাবে এখান থেকে ফরম্যাটিং করব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাওয়ার পর আমরা এখান থেকে টপ অথবা বটম ভ্যালু রুল দেখাচ্ছে। তো টপ বটম থেকে আমরা এখানে টপ 10 আইটেম এটাতে ক্লিক করে আপনি সর্বোচ্চ যতগুলো দেখতে যাচ্ছেন, আমি ধরলাম সর্বোচ্চ 15টা সেলস, যদি আমরা এখানে সর্বোচ্চ 15 রেখে এইখান থেকে আমরা একটা গ্রিন টেক্সট কালারের ফরম্যাটিং দেখতে চাচ্ছি, তো সেটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিব। দেখুন আমাদের কিন্তু প্রথম সর্বোচ্চ 15টা সেল কিন্তু আমাদের গ্রিন কালার হয়ে গিয়েছে। তো আমরা এখন চাচ্ছি সর্বনিম্ন যে 10টা সেল সেটাকেও কালার করতে। তো আমরা এখান থেকে আবারও এরিয়া সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে গেলাম। এখান থেকে টপ বটম রুলে এখান থেকে আমরা চলে যাব বটম 10 আইটেম। বটম 10 আইটেমে গিয়ে আমরা এখান থেকে চাচ্ছি সর্বনিম্ন 10 জনেরটা দেখাক। তো আমি এখানে 10 রেখে দিয়ে বাই ডিফল্ট যেই ফরম্যাটিংটা দেওয়া আছে সেটাতে রাখছি, রেখে আমরা ওকে দিয়ে দিই। এখন দেখুন আমার যে লাল কালারগুলো আছে সেগুলো হচ্ছে সর্বনিম্ন 10 জন, সর্বনিম্ন যে 10টা সেল হয়েছে সেগুলো লাল কালারে চলে এসেছে এবং সর্বোচ্চ যেই 15টা সেল রয়েছে সেটা কিন্তু আমাদের নীল কালারে দেখাচ্ছে। এটাই মূলত ছিল কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ। তো আমরা যদি এখান থেকে কোনো একটা সেলে ধরুন 15,000 দিয়ে দেই, দেখুন এটা কিন্তু আমার সর্বোচ্চ সেল হিসেবে এখন গ্রিন কালার নিয়েছে এবং এইখানে যে 8,943 সেটা 15 নাম্বার হাইস্ট ভ্যালু, তো সেটা কিন্তু কালার আর নেই। তো আমি যদি এটাকে আবার দেখুন 500 করে দেই, এটাতে লাল কালার হবে এবং এখানে কিন্তু আমার আগের মতো আবার নীল কালার চলে আসলো। তো এটাই মূলত ছিল কন্ডিশনাল ফরম্যাটিংয়ের টপ এবং বটম 10-এর ব্যবহার। তো আমরা এখন দেখব ডুপ্লিকেট ভ্যালুর ব্যবহার। তো আমরা এটা আবারও রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার জন্য কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অ্যারোতে ক্লিক করে আমরা ক্লিয়ার রুল থেকে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল ওকে দিয়ে দিলাম। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং চলে গেল। তো আমরা এখান থেকে চাচ্ছি ডুপ্লিকেট ভ্যালুগুলো কালার করতে। তো আমি আবারও এই এরিয়া সিলেক্ট করলাম। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমি যদি হাইলাইট সেল রুল থেকে একদম নিচে চলে যাই, এখানে দেখতে পাবেন ডুপ্লিকেট ভ্যালু নামে একটা অপশন রয়েছে। এটাতে যদি ক্লিক করি, দেখুন আমার কিন্তু 4টা সেল কালার হয়েছে। মূলত এই 4টা ডুপ্লিকেট ভ্যালু।
আমরা যদি এখানে দেখি 500 দুইবার রয়েছে, এই জন্য এটা কালার হয়েছে। আবার 3176 এটা দুইবার রয়েছে, এই জন্য এটাও কালার হয়েছে। মূলত ডুপ্লিকেট ভ্যালুর কাজ হচ্ছে কোনো সংখ্যা বা লেখা যদি একাধিকবার থাকে তাহলে সেটাকে কালার করবে। এটাই মূলত ডুপ্লিকেট ভ্যালুর কাজ। তো আমরা যদি এখান থেকে 500কে 501 করে দেই, দেখুন 500তে কিন্তু আর কালার থাকছে না, কারণ এটা ইউনিক ভ্যালু হয়ে গেছে। 500 এই পুরো এরিয়ার মধ্যে একবারই রয়েছে, এই জন্য এটাতে আর কালার নেই। কিন্তু 3176 এটা দুইবার থাকার কারণে এটাতে কালার হয়েছে। তো আমরা যদি এটাতে 3176 থেকে 3000 করে দেই, দেখুন আমার কিন্তু আর কোনোটাই কালার নেই। অর্থাৎ আমার এই এরিয়ার মধ্যে যতগুলো নাম্বার রয়েছে সবগুলো কিন্তু একবার করেই রয়েছে। তো এটাই মূলত ছিল কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বেসিক কিছু ব্যবহার, যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে বলে আমি আশা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চতুর্থ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।